ওর জন্য ভালো না, ওর জন্য তো ভালো, ওর জন্য তো হালকা হলো। ওই জন্য হালকা এলো, মানে ওর এইটা কমলো। ওদের মাসে 500। একবারে ও তো একদম আমি 100 দিলাম, আমি 100 দিলাম, আর 400 টাকা দিয়ে ওরা 4 না 400 কি ওই গো না। সাদ্দাম আইজ আবার কলিম মাস্টার আনছি, সুদে কচুর বউ দিছি। হ্যাঁ, সুদে কচুর বউ দিছি, ফিরাই দি 300 টাকা। তাই কি রেখা মারামছে, তুইও খাইস না? আরে আল্লাহ রে, দূর দূর দাদা একবার মারি দিতেছে। ওর যেভাবে কয়ে দিছি ও মনে হয় আমি লাভই করে নেই, আর ওর বেশি তো দিছি আরো। কি হ্যাঁ রিজাউল, রিজাউলটা তো আপনি কয়ে দিলেন, আর রিজাউল বাইরে চলে আসলো, রাখি বুঝতে নেওয়া। এক দোকানে একটাই মানুষ খেলছে। তবে লোক কত চাইছিলেন? দাম কাটবো রেজাল্ট যদি অনেক একদম ছিল ওর কাছে মনে হয় 300 টাকা। এটা সার্ভে ছোট ছোট গ্রুপের এটা, এটা ছোট ছোট গ্রুপ। আর অনেক দূরে নিচ্ছে সেটা কত রাখছে? ভালো কাকলি আছে না মানু পড়া ওই পারে কাকলি আছে না। ভাই ভাই মিউট করেন ভাই, গায়রে মারামের কণ্ঠ আসতেছে। খালি আজাদ ভাই মিউট করেন। আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পরীক্ষা তো কাছে এসে গেল, হ্যাঁ ভাই, প্রস্তুতি কেমন? দেখা দেখি হচ্ছে হালকা করে, এইদিক আচ্ছা আচ্ছা, ক্লাসের চাপ। দেখেন দোয়ার দরখাস্ত রইলো, দোয়া করেন। ফিয়ামানিল্লাহ।
কেমন আছেন বাবা? সালাম দাও, সালাম দাও। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আনোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ। আমার মেয়েটার জন্য আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য ভিডিও হ্যাঁ, অন এই তো করছি। আরেকজন দেখছেন না, আরেকজন আছে গো। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু সালাম সালাম, আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম বলো। এটা ঘুমোতো নইছে বুঝছেন নি? আহ, আহ, আসসালামু দেখছেন রে আলাইকুম। বুঝছেন? তো বাবু আসাদুল্লাহ আলিফ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুদ ভাই, সালাম দাও। জি বলেন। তো কি অবস্থা আর বলেন? বাচ্চা কাচ্চা কজন? আনোয়ার ভাই এক ছেলে এক মেয়ে। মাশাআল্লাহ, দুইজন। আমারও তো দুইজনই ছেলে। বড়জন ঘুমে, এত অবশ্য ঘুমোতেন। মাশাআল্লাহ। মেয়ে থেকে বঞ্চিত হয়েছেন, বাবা থেকে বঞ্চিত। দোয়া করেন আল্লাহ যেন একজন দেয়। কন্যা থেকে বঞ্চিত। সুযোগ আলহামদুলিল্লাহ, তা তো অবশ্যই ফিয়ামানিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি। সুযোগ আছে না? ভাইয়ের কি অবস্থা? আপনার শরীর ভালো? জি এই আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে না খান না এখনো? না খাইছি খাইছি। ওই যে আমার আমার এক ছোট ভাইরা ঢাকাতে থাকে, সাভারে। ও মসজিদের ইমাম সাহেব, ও ঢাকা থেকে আসতেছে। আচ্ছা আচ্ছা। এই জন্য ওই যে আম, আমার শ্বশুর বলতেছে বাইক দিয়ে একটু নিয়ে আইসেন। কয়টা শুনতে আসবো, ওই বলে এয়ারপোর্টে বসে আছে এখনো। ওই ঢাকা বলে গেঞ্জাম আচ্ছা হয়েছে, ওই জন্য আসতে ট্রেন লেট করতেছে। ও, এই জন্য আচ্ছা আচ্ছা। আবার ভাই আমাদের এদিকে আইসেন, বেড়ায় যান জামালপুরে। জামালপুরের লোকজন আছে তো আমাদের এখানে, ওই যে ওনারা মাহফিলে সম্ভবত দাওয়াত দিচ্ছে, ইনশাল্লাহ যাওয়া হবে আশা করি। ফোনে আলাপ করছে ছেড়ে দিছি। তাই না, না? লাইভ চলতেছে। ইনশাল্লাহ আসেন, জামালপুর আসলে ফোন দিবেন। অবশ্যই আমি অবশ্যই ইনশাল্লাহ। আপনাদের বাড়ি জানি কই? জামালপুর কার বাড়ি নোয়াখালী, ভাই? নোয়াখালী। জামালপুর আমার বাড়ি ভাই, মাসুদুর রহমান। সালাম আলাইকুম। ও, মাসুদুর রহমান ভাই, আপনার বাড়ি জামালপুর কোন জায়গা? আব্দুর রহমান ভাই, জামালপুর ইসলামপুর। ও আচ্ছা, আমার বাড়ি জামালপুর সদর। জামালপুর সদর আপনার বাড়ি? একেবারে জি জি, শৈলের মেন কান্দা। কাছাকাছি। বরাবর আছে। শৈলের কান্দা হয়তো চিনেন। নাম শুনছি। জি। বাহ। মাসুদুর রহমান ভাই কি করেন? আমি একটা মাদ্রাসার খেদমতে আছি, ও আচ্ছা, পাশাপাশি মাশাআল্লাহ। ও, আপনাদের ইসলামপুরের অনেক আলেম ওলামা আমাদের এলাকাতে আছে, মসজিদের খেদমতে আছে। তাই। আব্দুর রহমান ভাই, আপনি কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, আপনি হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। জামালপুর সদর শাহিনুর ইসলাম ভাই লেখছে, কে এটা? জামালপুর সদর শাহিনুর চিনি না। লিখছে আমাদের সাথী গ্রুপ থেকে। সম্ভবত আমাদের সাথী ভাই হবে হয়তো। হ্যাঁ, সাথী ভাই ছাড়া তো আর হ্যাঁ এখানে কেউ নাই। সাথী। এছাড়া তো এখানে আমাদের প্রবেশের সুযোগ নেই।
দেখলে হয়তো চিনবো। ভাই কেমন আছেন? ভাইয়ের নামটা যদি একটু- আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক। আনোয়ার হুসাইন জামিল ভাই। আনোয়ার ভাই। হ্যাঁ, আব্দুর রহমান ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাসুদ ভাইয়ের সাথে মনে হয় আমার এর আগে কথা হয়েছিল, মাসুদ রহমান মনে ভাইয়ের হয়। সাথে জি জি একটা জি মনে হয়। একটা খেদমত সংক্রান্ত কথা হয়েছিল মনে হয় না? আব্দুর রহমান ভাই, হ্যাঁ হয়েছিল মনে হয় একটু। হয়েছিল। আসি ভাই, এই খুব জ্বালায় আছি বুঝছেন। আব্দুর রাজ্জাক ভাই, আপনি নাম লেখেন না কেন এখানে? কিসের জ্বালা? জ্বালা নাই কোনো। মেয়ের নামে আইডি খোলা আছে, তো ওই আইডি তো অনেক কিছু আছে, ওই জন্য পাল্টাচ্ছি না আমি। না, সমস্যা নাই, নাম লিখে দিবেন, তাহলে আপনাকে অনেকে চিনতে সহজ হয়ে যাবে। ওনার নাম আব্দুর রাজ্জাক সাহেব না? হ্যাঁ, হ্যাঁ, আব্দুর ওনার রাজ্জাক। নামটা তো এখানে দেখা যায় না, হ্যাঁ এই জন্য ভাবতেছি ওনার পোর্ট করে নাম রাখছে তো। একটা 1 নাম্বার 2 আছে। 3 4 5। হ্যাঁ 1 2 3 4 5। এই ভাই 1 2 3 ঢাকায় 4 আছি বুঝছেন মাসুদ ভাই, আমি তো জি। ঢাকায় ছিলাম একটা মসজিদের খেদমতে, হ্যাঁ ছাত্র জামানা থেকে আর কি, হেদায়েতুন নহর বছর থেকে খেদমতে আসছি। ঢাকা কোন জায়গায় ছিলেন? আসছি এখনো কেরানীগঞ্জে। রানীগঞ্জে। হ্যাঁ। সভাপতির সাথে লেগে গেছে এই সপ্তাহে, সভাপতির সাথে মারাত্মক লেভেলের ফাইটিং হয়েছে শুক্রবারে জুমার সময়। কেন এখন লাগছেন আব্দুর রহমান ভাই? আমি লাগি নাই তো, বেচারা নিজেই এসে লাগছে, মানে ঠ্যাঙ্গে কি পাড়া দিয়ে কইছস? ঝগড়া আর কি। আমি ডেঙ্গু জ্বর হয়েছিল, মসজিদ কমিটি থেকে আমার বলছে যে হুজুর আপনি কষ্ট করতেছেন, এখানে তো আপনার ফ্যামিলি নাই, তাহলে আপনি বাড়িতে চলে যান। তো মজলিসে সভাপতি সাহেব নিজে উপস্থিত ছিল, তো ওনারাই কথা বলে আমার বলছে যে আপনি বাড়ি চলে যান। পরে আমি বাড়ি চলে গেছি। এরপরে সভাপতি মহল্লায় ছড়াইতেছে যে হুজুরে আমার বইলে যায় নাই, ছুটি নিয়ে যায় নাই। তো উনি ওনার 1 2 জন লোকে খুব সাপোর্ট দিছে, উনি খুব ফালাফালি করছে। শুক্রবারের দিন আমার জুমার সময় বাধা দিছে, আজান দিতে দিব না। পরে ওনার বাতি যাই আরো যারা আছে সবাই তো আর একসাথে পাগল হয় না, পরে ওনারে খুব দমকাইছে, দমকায়া মসজিদ থেকে বসায়া দিছে। পরে জুমার পরে বসছে আমার বিচার করব। পরে আমি আবার একটু কথা বলছি, বলার পরে দোষ গিয়া ওনার উপরে পড়ছে। এখন উনি বলতেছে আমি সভাপতি থাকবো না ওই থাকলে। বেচারা মসজিদে আসে না এখন। ছাগল জাগে। কোন দলের লোক, কোন দলের লোক ভাই? বিএনপি ভাই। ওই তো। ওর কি এখন ওই 8 তারিখে ওর আমার কি কি এখন কইছে জানেন? 8 খুব তারিখে ফলেন আমার হয়ে গেছে। কইতেছে হুজুর السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম। ইয়া আল্লাহ, আমাদের আজকের আলোচনা পরে কথা বলতেছিলাম। মূলত আগের আলোচনার অংশ। আমরা গতকাল শুরু করেছিলাম আদাবুল ইফতাই, ফতোয়া প্রদানের আদব শিষ্টাচার। এখানে মোটামুটি 17টি আদব উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গতকাল আমরা 4টি পড়েছিলাম। আজকে 5 নাম্বারটি থেকে শুরু হবে। আমার কিতাবে মাকতাবাতুল আফকার থেকে প্রকাশিত উসুল ইফতায় 313 নম্বর পৃষ্ঠা। মাহমুদিয়ার কত নম্বর? 321। আচ্ছা, শুক্রিয়া। মাহমুদিয়া 321। দারুল কলম দিমাশকটা কেউ পেয়েছেন? দারুল কলমেরটা কত পৃষ্ঠা হতে পারে?
ওনারা নেয় হয়তো ওস্তাদ। ওস্তাদ জি দারুল কলমের 264 নাম্বার পৃষ্ঠায়। 200 সরি সরি, ইয়া 363 নাম্বার পৃষ্ঠা, সরি 363 363 নাম্বার পৃষ্ঠা, 64 নাম্বার পৃষ্ঠা, 364 নাম্বার পৃষ্ঠা। ইয়ামবাগি লিল মুফতি আন ইয়াসবিরা আলা জাওয়াতাল মুস্তাফতিন। দারুল কলম 364 পৃষ্ঠা। আচ্ছা, শুক্রিয়া। আর দেরি না করে আমরা সামনে চলতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামবাগি লিল মুফতি আন ইয়াসবিরা আলা জুফুফিল মুস্তাফতিন মাহমা আমকানা। মুফতি সাহেবের জন্য প্রশ্নকারীর বা মুস্তাফতির রুক্ষ এবং উপেক্ষামূলক আচরণে যথাসম্ভব ধৈর্য ধারণ করা উচিত। কখনো ফতোয়া প্রার্থী মুস্তাফতি এমন কিছু রুক্ষ ব্যবহার করে, এমন কিছু আচরণ করে যে তার ফতোয়া দেওয়ার মানসিকতা থাকে না, এরপরও মুফতি সাহেবকে ধৈর্য ধারণ করতে হবে। وقد استدل عليه العلماء بقصة داود عليه السلام في القرآن الكريم। উলামা একরাম হযরত দাউদ আলাইহিস সালাম পবিত্র কোরআনে বর্ণিত হযরত দাউদ আলাইহিস সালামের ঘটনা দিয়ে, কাহিনী দিয়ে এর দলিল প্রমাণ পেশ করেছেন। ইদ জাআহুল মুতাখাসিমানি বিতাসাব্বুরিল মিহরাবি। যখন দেওয়াল টপকে দুজন ঝগড়াকারী তার নিকট এলো। ওয়াকালু লাহু, এবং তাকে বলল, ওয়ালা তাশতুত। এখানে পূর্ণ আয়াতের তরজমাটা এমন হবে, যখন দেওয়াল টপকে দুজন ঝগড়াকারী তার নিকট এলো এবং তাকে বলল, আপনি সীমা লঙ্ঘন করবেন না। সূরা সাদ 22 নম্বর আয়াত। ফাইন্না দাউদ আলাইহিস সালাম লাম ইউওয়াব্বিখহুম আলা মারতাকাবুহু মিন হাযিহিল জাফওয়াতি। হযরত দাউদ আলাইহিস সালাম তাদের রুক্ষ আচরণের কারণে তাদেরকে তিরস্কার করেননি। وقال الآلوسي رحمه الله تعالى في تفسيره, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে বলেন, অফিহি অফিহি মিনাল ফিজাজাতি মা ফিহি, তাতে যা রুক্ষতা থাকার তা রয়েছে। অফি তাহাম্মুলি দাউদ আলাইহিস সালাম লিযালিকা মিনহুম দালালাতুন আলা আন্নাহু ইয়ালিকু বিল হাকিমি তাহাম্মুলা নাহওয়া যালিকা মিনাল মুতাখাসিমিন লা সাইয়্যিমান ইযা কানা মিম্মান মাআহুল হাক্কু। আর তাদের পক্ষ থেকে কৃত রুক্ষ আচরণের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের ধৈর্য ধারণ থেকে একথা প্রতীয়মান হয় যে, বিচারকের জন্য মামলা দায়েরকারীদের পক্ষ থেকে কৃত এ জাতীয় আচরণে ধৈর্য ধারণের পরিচয় দেওয়া উচিত, বিশেষ করে যে ব্যক্তি হকের উপর রয়েছে তার পক্ষ থেকে। ওয়াল উজবু মিন হাকিমিন আও মুহকামিন আও মান লিল খুসুমি নাওউ রুজুইন ইলাইহি কাল মুফতি কাইফা লা ইয়াকতাদি বিহাদা النبي الأواب عليه الصلاة والسلام في ذلك। والعجب من حاكم أو محكم أو من للخصوم نوع رجوع إليه كالمفتي كيف لا يقتدي بهذا النبي الأواب عليه الصلاة والسلام في ذلك। আশ্চর্যের বিষয় হলো, শাসনকর্তা, বিচারক এবং যার সঙ্গে মামলার কিছুটা সংশ্লিষ্টতা রয়েছে, যেমন মুফতি সাহেব,
তারা এক্ষেত্রে কিভাবে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তনকারী এই নবী আলাইহিস সালামের অনুসরণ থেকে বিরত থাকেন। বাল ইয়াগযুবু কুল্লাল গযবি লিআদনা কালিমাতিন তাসদুরু ওয়ালাউ ফিলতাতান মিন আহাদিল খাসমাইনি ইয়াতাওয়াহহামু মিনহাল হাত্তু লিকদরিহি। বরং মামলাকারীদের কারো থেকে কারো মর্যাদা হ্রাস পাবে বলে মনে হয় এমন ছোট্ট একটি বাক্য প্রকাশ পেলেও তারা রাগ হয়ে যান। বাল ইয়াগযুবু কুল্লাল গযব, তারা রাগে অগ্নিশর্মা হয়ে যান, চূড়ান্ত পর্যায়ে রাগ হয়ে যান। লিআদনা কালিমাতিন তাসদুরু, সামান্য কোনো কথা তাদের থেকে প্রকাশ পেল। ওয়ালাউ ওয়ালাউ ফিলতাতান মিন আহাদিল খাসমাইন ইয়াতাওয়াহহামু মিনহাল হাত্তু লিকদরিহি। ওয়ালাউ ফিলতাতান মিন আহাদিল খাসমাইন, যদিও ওয়ালাউ ফিলতাতান মিন আহাদিল খাসমাইন ইউতাওয়াহহামু মিনহাল হাত্তু লিকদরিহি, যদিও ওই মামলাকারীদের কারো থেকে তাদের বিষয়ে এমন কোনো কথা প্রকাশ পায় যা তাদের মর্যাদা হ্রাস পাওয়ার মতো হয়। ওয়ালাউ ফাক্কারা ফি নাফসিহি লাআলিমা আন্নাহু বিন নিসবাতি ইলা হাদান নবিয়িল আওয়াবি লা ইউদালু আল্লাহুল আযীম মিনকা যুবাবুন। ওয়ালাউ ফাক্কারা ফি নাফসিহি, যদি নিজে নিজে চিন্তা করে। ওয়ালাউ ফাক্কারা ফি নাফসিহি, এই বিচারক বা এই মুফতি সাহেব যদি নিজে নিজে চিন্তা করে, লাআলিমা আন্নাহু বিন নিসবাতি ইলা হাদান নবিয়িল আওয়াবি, যে এই ওয়ালাউ ফাক্কারা ফি নাফসিহি, যদি ওই বিচারক নিজে নিজের জন্য চিন্তা করে, লাআলিমা, তাহলে তিনি জানতে পারবেন, আন্নাহু বিন নিসবাতি ইলা হাদান নবিয়িল আওয়াবি লা ইয়াদিলু মিনকা যুবাবু, যে তিনি এই নবী আউয়াবের তুলনায়, আল্লাহ তাআলার নিকটবর্তী এই নবীর তুলনায় একটা মশার নাকের ডগার সমানও নয়। মিনকা যুবাবু, একটা মশার তুলনার কি একটা মশার মতো নয়। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিআহসানাল আখলাকি ওয়া আ'সিমনা মিনাল আগলাতি। হে আল্লাহ, আপনি আমাদেরকে সদাচরণের তৌফিক দিন এবং ভুল ভ্রান্তি থেকে হেফাজত করুন। আস-সাদিসু, লক্ষণীয় ৬ নম্বর বিষয়, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বা ফতোয়া দেওয়ার আদব শিষ্টাচারের মধ্যে ৬ষ্ঠ নম্বর বিষয়, আল আহসানু আন ইয়াতিয়া ফি বিদায়াতিল জাওয়াবি বিহুকমিল মাসালাতি বিতা'বিরিন ওয়াজিহিন বিফাহমিহিল মুখাতাবি। উত্তম হলো মুফতি সাহেব জবাবের শুরুতে সুস্পষ্ট ভাষায় মাসালাটির হুকুম বর্ণনা করবেন, যা সম্বোধিত ব্যক্তি বুঝতে সক্ষম হবেন। ওয়াল্লা ইয়াতাআররাজা ইনদা বায়ানিল হুকমি লিশাইইন মিন দালাইলিহি, আর হুকুম বর্ণনার সময় তিনি কোনরূপ দলিল উপস্থাপন করবেন না। লিয়ানতাফিআল মুস্তাফতিয়ু বিল জাওয়াবি ফি মাবদাইল আমরি, যাতে প্রশ্নকারী শুরুতেই জবাব দ্বারা উপকৃত হতে পারে। সুম্মা ইয়াতি বিদ্দালাইলি, অতঃপর তিনি দলিল পেশ করবেন। ইল্লা ইযা কানাল মুস্তাফতিয়ু মিনাল উলামাই ফালা বাসা বিল ইবতিদাই বিদ্দালাইলি, তবে মুস্তাফতি বা ফতোয়া তলবকারী যদি আলেম হন, তাহলে শুরুতে দলিল উপস্থাপন করতে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে
বোঝার মতো বিষয় হলো, যদি আমাদের কাছে কোনো ফতোয়ার আবেদন আসে, আমাদের কাছে যদি কোনো ফতোয়ার আবেদন আসে, আমাদের কাজ হবে প্রথমেই সুস্পষ্ট ভাষায় মাসালার হুকুমটি বর্ণনা করব। এমনভাবে বর্ণনা করব যিনি প্রশ্ন করেছেন তিনি বিষয়টা ক্লিয়ারলি বুঝবেন। শুরুতেই দলিল দিতে যাব না, হুকুম বর্ণনার সময় কোনরূপ দলিল উপস্থাপন করব না। হ্যাঁ, যিনি প্রশ্ন করেছেন তিনি যদি আলেম হন তাহলে শুরুতেই দলিল নিয়ে আলোচনা করা যেতে পারে। আলেম না হলে সাধারণ মানুষ, তিনি যে প্রশ্ন করবেন শুধুই তার প্রশ্নের হুকুমটি বর্ণনা করা যাও। السابع ينبغي أن يكتب حكم المسألة بعبارة سهلة يفهمها كل عالم وعامي إلا أن يكون المستفتي عالما، فحينئذ لا بأس باختيار عبارة علمية اصطلاحية في بيان الحكم। তো মাসালার হুকুমটি প্রাঞ্জল ভাষায় লিখবেন। মুফতি সাহেবের কাছে যেই প্রশ্নটা আসবে সেই মাসালার হুকুমটি তিনি প্রাঞ্জল ভাষায় লিখবেন, যেন সর্বস্তরের লোকজন তা বুঝতে সক্ষম হয়। তবে প্রশ্নকারী আলেম হলে হুকুম বর্ণনায় ইসলামী পরিভাষাগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে কোনো সমস্যা নেই। ওয়াম্মা দলিলু ফাকাদ ইখতালাফাত আনজারুল ফুকাহাই ফি যালিকা। আর দলিল উপস্থাপনের ব্যাপারে ফুকাহায়ে কেরামের দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা আছে। ফাকাদ যাহাবা বাযুহুম ইলা আন্নাল মুফতিয়া মুকাল্লাফুন বিবায়ানিল হুকমি ফাকাত। কেউ কেউ বলেন মুফতি সাহেব শুধু হুকুম বর্ণনার ক্ষেত্রে আদিষ্ট, ওয়ালা ইয়ানবাগি আন ইয়াযকুরা দলিলাহু, তার জন্য দলিল উল্লেখ করা সমীচীন নয়। وبهذا قال الماوردي رحمه الله تعالى من الشافعية، وابن حمدان من الحنابلة، والقرافي من المالكية। এই অভিমত পোষণ করেছেন আল্লামা মাওয়ারদি শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইবনে হামদান হাম্বলি রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম কারাফি মালিকি রহমতুল্লাহি আলাইহি। তিন মাযহাবের তিনজনের কথা বলা হয়েছে। وقال إلا أن يعلم أن الفتيا سينكرها بعض الفقهاء ويقع فيها التنازع، فيقصد بذلك بيان وجه الصواب لغيره من الفقهاء الذي يتوهم منازعته فيهتدي به أو يحفظ عرضه هو عن الطعن عليه। তারা বলেন, তবে মুফতি সাহেব যদি জানতে পারেন যে কতিপয় ফুকাহে কেরাম ফতোয়াটি সম্পর্কে অস্বীকৃতি প্রকাশ করবেন এবং তাতে বিবাদ দেখা দেবে, তাই তিনি এর মাধ্যমে সেসব ফুকাহে কেরামের জন্য বিশুদ্ধতার কারণ বর্ণনা করার ইচ্ছা করছেন যারা মতবিরোধ করবেন বলে মনে হয়। সুতরাং তিনি সঠিক পথের অনুসরণ করছেন অথবা তার উপর অভিযোগ উত্থাপিত হওয়া থেকে নিজেকে হেফাজত করছেন। যারা বলছেন দলিল উপস্থাপনের প্রয়োজন নেই, তাদের অভিমত হলো, যদি মুফতি সাহেবের কাছে এমন কোনো ফতোয়া আসে যে ফতোয়ার স্বাভাবিকভাবে উত্তর দিয়ে দিলে যথেষ্ট হবে না, মাসালাটা মুখতালাফ ফি, মতবিরোধপূর্ণ, এই মাসালাটা বাইরে যাওয়ার সাথে সাথে তা নিয়ে একটা গ্যাঞ্জাম দেখা দেবে, তখন তিনি গ্যাঞ্জাম দূর করার জন্য, ফিতনা দূর করার জন্য অথবা নিজের আত্মরক্ষার স্বার্থে যদি দলিল প্রমাণ উপস্থাপন করতে চান তাহলে করা যেতে পারে। وقال بعضهم يجوز للمفتي أن يذكر الدليل إذا كان نصا واضحا مختصرا। আর কেউ কেউ বলেন মুফতি সাহেবের জন্য সুস্পষ্ট নাতি দীর্ঘ নস দলিল হিসেবে উপস্থাপনের বৈধতা আছে, যেটা খুব লম্বা চওড়া নয়, এরকম দলিল নস হিসেবে উপস্থাপনের সুযোগ আছে। ওয়াম্মাল আকিয়াসাতু ওয়া শিবহাহা ফালা ইয়ানবাগি যিকরা শাইইন মিন যালিকা।
আর কিয়াস ও অনুরূপ মাসালার কিছুই উল্লেখ করা উচিত নয়। কিয়াস নির্ভর যে সমস্ত বিষয় বা এরকম আরো যেগুলো আছে এরকম দলিল উপস্থাপন করা উচিত নয়। وبذلك قال الخطيب البغدادي وابن الصلاح رحمهم الله تعالى। আল্লামা খতিবে বাগদাদি এবং আল্লামা ইবনে সালাহ রাহিমাহুল্লাহ এই অভিমত পোষণ করেছেন। وقال بعضهم يستحب للمفتي ذكر دليل الحكم ومأخذ الفتوى ما أمكنه ذلك। আর কতিপয় ফুকাহে কেরাম বলেন মুফতি সাহেবের জন্য যথাসম্ভব হুকুমের দলিল এবং ফতোয়ার উৎস বর্ণনা করা উত্তম। ওহুয়া রায়ু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা। আর এটি আল্লামা ইবনে কাইয়িম জাওজির অভিমত। তাহলে আমরা সর্বশেষ যেটা পেলাম এটার উপরে যথাসম্ভব আমল করার চেষ্টা করব। এরপরে লেখক বলছেন ওয়াল্লাযী ইয়াযহুরু গায়রাল মুজতাহিদিনা মিনাল মুফতিয়িনা ইয়ানবাগী আন ইয়াযকুরু মা খাযা ফাতওয়াহুম। আমার মনে হয়, লেখক বলছেন আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, আমার মনে হয় মুজতাহিদ নন এমন মুফতির জন্য ফতোয়ার উৎস উল্লেখ করা উচিত। লিআন্নাহুম কামা সাবাকা লাইসু মুফতিয়িনা ফিল হাকিকাতি। কেননা পূর্বে আলোচিত হয়েছে যে তারা প্রকৃত অর্থে মুফতি নন। বর্তমান সময়ের কথা বলা হচ্ছে। লিআন্নাহুম কামা সাবাকা লাইসু মুফতিয়িনা ফিল হাকিকাতি, কারণ পূর্বে আলোচিত হয়েছে তারা প্রকৃত অর্থে মুফতি নন। ওয়াইন্নামা হুম নাকিলুনা লি ফাতওয়া মুজতাহিদিনা, বরং তারা কেবল একজন মুজতাহিদের ফতোয়া বর্ণনাকারী। ফায়ানবাগী আন ইয়াযকুরু মিন আইনা আখাযু কাওলা যালিকাল মুজতাহিদি, সুতরাং তিনি কোত্থেকে সেই মুজতাহিদের কওল গ্রহণ করছেন, উক্তি গ্রহণ করছেন তা উল্লেখ করা উচিত। ইল্লা আন ইয়াকুনা শাইআন মারুফান, তবে প্রসিদ্ধ কোনো বিষয় হলে সেটা ভিন্ন কথা। ওয়াইন যাকারাল মুফতিয়্যু দলিলাল হুকমি আলা হাযাল আসাসি, মুফতি সাহেব যদি এই ভিত্তিতে হুকুমের দলিলটি উল্লেখ করেন, ফালইয়াকুন বিইবারাতিন ইলমিয়াতিন রাসিনাতিন লা ইয়াফহামুহা ইল্লাল উলামাউ লিআন্নাল আম্মা ক্বাদ ইয়াইসুনা ফাহমাল আদিল্লাতি ফায়াকউনা ফি ইশতিবাহিন। এখন মুফতি সাহেব যদি এই ভিত্তিতে হুকুমের দলিলটি উল্লেখ করেন তাহলে তা এমন মজবুত ইবারতের মাধ্যমে হওয়া চাই যা উলামায়ে কেরাম ব্যতীত কেউ বুঝতে সক্ষম নয়। কেননা সাধারণ সাধারণ জনগণ কখনো কখনো দলিল বুঝতে ভুল করে, ফলে তারা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। তিনি এমনভাবে দলিল উপস্থাপন করবেন, তার দলিলের ঢং, দলিলের উপস্থাপনাটা এমন হবে যেন সাধারণ মানুষ না বুঝে। তারা বুঝলেই সমস্যা, বুঝার প্রয়োজন পড়লে উলামায়ে কেরাম বুঝবেন, যারা ফতোয়া দিতে সক্ষম, ফতোয়ার ভাষা বুঝতে সক্ষম। আসামিনো, অষ্টম নম্বর বিষয়, ইয়ানবাগী আন তাকুনাল ফাতওয়া মুকতাসিরাতান আলা বায়ানিল হুকমি আশ-শারঈয়্যি আদ-দালিলিহিল ফিকহিয়্যি খালিয়ান আনিল আতিফিয়্যাতি بواعث المدح والغضب الوقتي، كما ينبغي أن تكون عبارة الفتوى خالية عن الإيجاز المخل أو الإطناب الممل. ينبغي أن يكون الفتوى مقتصرة على بيان الحكم الشرعي ودليله الفقهي। ফতোয়াটি শুধু শরঈ হুকুম এবং ফিকহি দলিলের উপরে নির্ভরশীল হবে। ইয়ানবাগী আন তাকুনাল ফাতওয়া মুকতাসিরাতান আলা বায়ানিল হুকমি আশ-শারঈ ওয়া দালিলিহিল ফিকহি। ফতোয়াটি শুধু শরঈ হুকুম এবং ফিকহি দলিলের উপরেই সীমাবদ্ধ হওয়া চাই। খালিয়ান আনিল আতিফিয়াতি ওয়া বাওয়াইসাল মাদহি ওয়াল গযবিল ওয়াক্তি।
তা আবেগপ্রবণতা, প্রশংসার উদ্দীপনা এবং সাময়িক ক্রোধ মুক্ত হওয়া চাই। সাময়িক ক্রোধ। কামা ইয়াম্বাগি আন তাকুনা ইবারাতাল ফাতওয়া খালিয়াতান আনিল ইজাজিল মুখিল্লি আবিল ইতনাবিল মুমিল্লি। যেমন ফতোয়ার ভাষাটির উদ্দেশ্য অনুধাবনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, সংক্ষিপ্ত হওয়া অথবা বিরক্তকর দীর্ঘ আলোচনা থেকে মুক্ত হওয়া চাই। একেবারে এমন সংক্ষিপ্ত না হওয়া যে উদ্দেশ্য কি তা বোঝা যায় না, আবার এত লম্বা চওড়াও না হওয়া যেন সেটা পড়তে পড়তে বিরক্তি চলে আসে, এরকম না হওয়া চাই। وألا تكون كلمة من كلمة الجواب خالية عن فائدة جديدة। আর জবাবের প্রতিটি শব্দ, জবাবের কোনো একটি শব্দও যেন নতুন ফায়দা থেকে খালি না হয়। ওয়াল্লা তাকুনা কালিমাতাম মিন কালিমাতিল জওয়াবি, জবাবের কোনো একটি কালিমাও যেন না হয় খালিয়াতান আন ফাইদাতিন জাদিদাতিন, নতুন ফায়দা থেকে খালি। তাহলে জবাবের কোনো একটি শব্দও যেন নতুন কোনো ফায়দা থেকে খালি না হয়। ফায়াজতানিবু ফিল ফাতওয়া আনিত তামহিদাতিত তাওয়িলা ওয়া বায়ানিল আসরারি ওয়াল হুকমি ইল্লা ইযা সাআলা আনহাল মুস্তাফতি। ফায়াজতানিবু ফিল ফাতওয়া, সুতরাং তিনি ফতোয়ায় বিরত থাকবেন, আনিত তামহিদাতিত তাওয়িলাতি, লম্বা চওড়া ভূমিকা, ও বায়ানিল আসরারি ওয়াল হুকমি, রহস্য এবং হিকমত বর্ণনা থেকে। ইল্লা ইযা সাআলা আনহাল মুস্তাফতি, তবে প্রশ্নকারী যদি সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করে সেটা ভিন্ন কথা। ওয়ালিমাল মুফতিয়ু বিআন্নাহু ইউফিদু, শুধু প্রশ্নকারী জিজ্ঞাসা করলেই হবে না। ওয়ালিমাল মুফতিয়ু বিআন্নাহু ইউফিদু, মুফতি সাহেব যদি তাতে কল্যাণ আছে বলে মনে করেন, সেটা ফায়দামন্দ বলে মনে করেন, তাহলেই তিনি এরকম লম্বা চওড়া আলোচনা করবেন, সেই বিষয়ের জবাব দিবেন। লাকিন ক্বাল আল কারাফি রাহিমাহুল্লাহু তাআলা, কিন্তু আল্লামা কারাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, অমাতা কাদাল ইস্তিফতাউ ফি ওয়াকিআতিন আযীমাতিন তাতাআল্লাকু বিমাহামিদ দ্বীনি আও মাসালিহিল মুসলিমিন ওয়া লাহা তাআল্লুকুন বিওয়াল্লাতিল উমুর। তো ইমাম কারাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয় বা মুসলমানদের কল্যাণ সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘ ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হবে এবং সেসব বিষয়ের সঙ্গে মুফতি সাহেবের সংশ্লিষ্টতাও বিদ্যমান আছে, ফায়াহসুনু মিনাল মুফতি আল ইসহাবা ফিল কওল ওয়া কাসরাতিল বায়ানি ওয়াল মুবালাগাতি ফি ইজাহিল হাক্কি বিল ইবারাতিস সারিআতিল ফাহমি। ফায়াহসুনু মিনাল মুফতি, তখন মুফতি সাহেবের জন্য উচিত, বা উফতি ফায়াহসিনু মিনাল মুফতি, তখন মুফতি সাহেবের জন্য উত্তম হলো আল ইসহাবা ফিল কওল, দীর্ঘ বর্ণনা, ওয়া কাসরাতিল বায়ানি, বিস্তারিত আলোচনা, ওয়াল মুবালাগাতি ফি ইজাহিল হাক্কি বিল ইবারাতিস সারিআতিল ফাহম, এবং প্রাঞ্জল ভাষায় হক বিশ্লেষণে দীর্ঘ করা, ওয়াত তাহবিলি আলাল জুনাতি, এবং অপরাধীদের ভীতি প্রদর্শন করা, ওয়াল হাজদু আলাল মুবাদিরাতি লিতাহসিলিল মাসালিহি ওয়া দারইল মাফাসিদি, এবং কল্যাণ অর্জন এবং ফাসাদ প্রতিরোধের উদ্যোগ গ্রহণের প্রতি উৎসাহ দান করা। মুফতি সাহেবের জন্য উত্তম হলো فيحسن من المفتي الإسهاب في القول وكثرة البيان والمبالغة في إيضاح الحق بالعبارات السريعة الفهم والتهويل على الجنات الحث على المبادرة لتحصيل المصالح ودرء المفاسد। একসাথে অর্থ করতে গেলে তখন অর্থটা এমন হতে পারে, মুফতি সাহেবের জন্য
দীর্ঘ বর্ণনা, বিস্তারিত আলোচনা, প্রাঞ্জল ভাষায় হক বিশ্লেষণে দীর্ঘতা, অপরাধীদের ভীতি প্রদর্শন, কল্যাণ অর্জন এবং ফাসাদ প্রতিরোধের উদ্যোগ গ্রহণের প্রতি উৎসাহ দান করা উত্তম। ويحسن بسط القول في هذه المواطن وذكر الأدلة الحاثة على تلك المصالح الشرعية ويحسن بسط القول في هذه المواطن এবং এই সমস্ত স্থানে দীর্ঘ আলোচনা করা وذكر الأدلة الحاثة على تلك المصالح الشرعية এবং যেগুলো শরীয়ী কল্যাণের প্রতি উৎসাহ প্রদানকারী সেই বিষয়ের দিকে ওয়াহসুনু বাস্তাল কওলি ফি হাদিহিল মাওয়াতিন এই সমস্ত স্থানে লম্বা আলোচনা করা উত্তম। যিকরিল আদিল্লাহ এবং দলিল প্রমাণ উপস্থাপন করা উত্তম। আল হাসাতি আলা তিলকাল মাসালিহিশ শারঈয়্যা যেগুলো ওই শরঈ কল্যাণের দিকে উৎসাহ প্রদান করে। ওয়া ইজহারিন নাকিরি ফিল ফুতিয়া আলা মালাবিসিল মুনকারাতি আল মুজমাই আলা তাহরিমিহা ওয়া কবহিহা وإظهار النكير في الفتية على ملابس المنكرات المجمع على تحريمها وقبحها এবং ফতোয়ায় সর্বসম্মত হারাম এবং ঘৃণ্য কার্যকলাপ ঘনিষ্ঠতার উপর অসন্তোষ প্রকাশ করা এটা মুফতি সাহেবের জন্য উত্তম। ওয়ালা ইয়ামবাগি যালিকা মিন গায়রি হাযিহিল মাওয়াতিনা আর এই সমস্ত স্থান ব্যতীত অন্য কোথাও এগুলো উত্তম নয়, উচিত নয়। বালিল ইকতিসারু আলাল জওয়াবি বরং জবাবের উপরে সীমাবদ্ধ থাকা উচিত। যে সমস্ত জায়গায় মুফতি সাহেবের কাছে শুধু ওই বিষয়গুলোই লম্বা চওড়া আলোচনা চাওয়া হয় এবং মুফতি সাহেবের জানা থাকে, উপকারীও মনে হয়, তিনি সেই সমস্ত জায়গায় ওই লম্বা চওড়া আলোচনাগুলো করবেন সেটা উপকারী মনে করলে। আর যদি এরকম না হয়, সাধারণ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছে, তখন তিনি অবশ্যই সংক্ষিপ্তভাবে শুধু ওই সাধারণ বিষয়টাই জানিয়ে দেবেন। التاسع وينبغي للمفتي ألا يطلق لفظ الحرام إلا على ما ثبتت حرمته بدلائل قطعية মুফতি সাহেবের জন্য হারাম শব্দটা প্রয়োগ করা অনুচিত, তবে অকাট্য দলিলের ভিত্তিতে হারাম সাব্যস্ত হওয়ার বিষয়টি এর ব্যতিক্রম। আম্মা ফিল উমুরিল্লাতি লাইসা ফিহা নাসসুন আও ফিল উমুরিল মুজতাহাদি ফিহা ফায়ারিজু আন হাযা আত-তা'বীরি ইলা তা'বীরিন আখারা আর যেসব বিষয়ে কোনো নস নেই অথবা সেই বিষয়টি ইজতিহাদ নির্ভর এমন বিষয়ের ক্ষেত্রে তিনি এই বর্ণনা ভঙ্গি পরিহার করে ভিন্ন বর্ণনা ভঙ্গি অবলম্বন করবেন, তাবিরটা পরিবর্তন করবেন। মিসলু কাউলিহি গায়রু জাইজিন আও গায়রু মারজিয়িন হাসবা দারাজাতিন নাকির নিকৃষ্টতার স্তর অনুযায়ী তিনি বলবেন কোনটা নাজায়েজ অথবা অনুত্তম ইত্যাদি। وقال الإمام مالك رحمه الله تعالى ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন لم يكن من أمر الناس ولا من مضى ولا من سلفنا الذين يقتدى بهم ويعول الإسلام عليهم أن يقولوا هذا حلال وهذا حرام ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন কোন মানুষের কাজ নয়, আবার যারা পূর্বে অতিবাহিত হয়েছেন তাদেরও কাজ না, আবার না আমাদের অনুসৃত উত্তরসূরিদেরও কাজ। আর ইসলামও এটা চায় না যে কেউ বলুক এটা হালাল ও এটা হারাম। তাহলে আমাদের যারা অনুসৃত ব্যক্তি, আমরা যাদের অনুসরণ করি, আমাদের সালফ, তারাও এটা চান না,
সাধারণ মানুষও চায় না, আবার যারা মৃত্যুবরণ করেছে, যারা চলে গেছে, তারাও এটা চায় না যে আমরা বা যে কেউ বলুক এটা হালাল আর এটা হারাম, এটা কেউ চায় না। ওয়ালাকিন ইয়াকুলু আনা আকরাহু কাযা ওয়া উহিব্বু কাযা, বরং তিনি বলবেন, মুফতি সাহেব বলবেন, আমি এটা অপছন্দ করি আর আমি এটা পছন্দ করি। ওয়াম্মা হালালুন হারামুন ফাহাদাল ইফতিরাউ আলাল্লাহ, আর হালাল হারাম বলাটা আল্লাহ তাআলার প্রতি সীমা লঙ্ঘন বা মিথ্যারোপ। আমা সামিতা কওলাল্লাহি তাআলা, তুমি কি আল্লাহ তাআলার বাণী শ্রবণ করনি? কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। আল্লাহ তাআলার বাণী, বলো, আচ্ছা নিজেই লক্ষ্য করে দেখো, আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসেবে যা কিছু অবতীর্ণ করেছেন, তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটিকে হারাম আর কোনটিকে হালাল সাব্যস্ত করেছ। বলো, আল্লাহ কি তোমাদের নির্দেশ দিয়েছেন, নাকি আল্লাহর প্রতি তোমরা অপবাদ আরোপ করছো? লিআন্নাল হালালা মা আহাল্লাহুল্লাহু লিআন্নাল হালালা মা আহাল্লাহুল্লাহু ওয়াল হারামা মা হাররামাহু, কেননা হালাল তো সেটাই যা আল্লাহ হালাল করেছেন, আর হারাম সেটাই যা তিনি হারাম করেছেন। অতএব যে কোনো বিষয় সংঘটিত হওয়ার সাথে সাথেই আমরা বলবো না এটা হালাল, এটা হারাম, বরং সতর্কতামূলক আমরা এই পদ্ধতি অবলম্বন করব, এটা আমি পছন্দ করি আর এটা আমার কাছে ভালো লাগে না, এটা আমি পছন্দ করি না। 10 নম্বর, ينبغي للمفتي أن يراعي التيسير على الناس فيما تعارضت فيه الأدلة من الأمور التي تعم بها البلوى। মুফতি সাহেবের জন্য দলিলে মতবিরোধপূর্ণ ব্যাপক বিপদাপদ সম্বলিত বিষয়ে মানুষের সহজতার প্রতি লক্ষ্য রাখা উচিত, যেটাকে আমরা উমুমে বালওয়া বলি। ব্যাপক বিপদাপদের ক্ষেত্রে মুফতি সাহেবের জনগণের বা সাধারণ মানুষের সহজতার প্রতি লক্ষ্য রাখা উচিত। قال سفيان الثوري رحمه الله تعالى إنما العلم عندنا الرخصة من ثقة। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের জানা মতে নির্ভরযোগ্য ব্যক্তি কর্তৃক প্রদত্ত রুখসত ধর্তব্য। ফাআম্মাত তাশদীদু ফায়াহসিনুহু কুল্লু আহাদিন, কঠোরতা তো সকলেই করতে পারে। অফি জানিবিন আখারা ইয়াজিবু আলাল মুফতি আন ইয়াহযুরা من أن يجلبه التيسير في الأمور المنصوصة إلى الانسلال من ربقة التكليف। পক্ষান্তরে মুফতি সাহেবের জন্য শরীয়তের বিধিবদ্ধতার দ্বার উন্মুক্ত করার প্রতি অকাট্য বিষয়াদিতে শিথিলতা প্রদর্শন করা থেকে বিরত থাকা একান্ত কর্তব্য। তিনি তো যেটা সহজ করা যায় সেটাকে সহজ করবেন, কিন্তু যেই বিষয়ের দিকে সহজ করতে গেলে শরীয়তের বিধিবদ্ধতার ফরজ ওয়াজিবের যে বিষয়গুলো আছে, আবশ্যকতার যে বিষয়গুলো আছে, সেটার দরজা খুলে যাবে, মানুষ শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নেবে, এরকম পথ যেগুলো আছে তিনি অবশ্যই সেগুলো সে সমস্ত বিষয় শিথিলতা থেকে বিরত থাকবেন। نمبر 11 ينبغي للمفتي استشارة الفقهاء العابدين في المسائل الجديدة التي ليس فيها نص صريح في الكتاب والسنة ولا في الفقه المتوارث। কোরআন হাদিসের সুস্পষ্ট বর্ণনা এবং আমলে তাওয়ারুস বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ফিকহে বিদ্যমান নেই এরকম নতুন সংঘটিত মাসালার ক্ষেত্রে মুফতি সাহেবের জন্য ফুকাহায়ে আবেদিনের সঙ্গে পরামর্শ করা উচিত। নতুন বিষয় সরাসরি কোরআনও পাওয়া যাচ্ছে না,
হাদিসেও পাওয়া যাচ্ছে না, আবার ধারাবাহিকভাবে আমাদের কাছে বর্ণিত হয়ে এসছে যে ফিকহ, সেখানেও পাওয়া যাচ্ছে না। তখন এই সমস্ত বিষয় অবশ্যই মুফতি সাহেব, উলামায়ে আবেদিন যারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করবেন। والأصل في ذلك ما رواه سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه। এক্ষেত্রে মূলনীতি হলো আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বর্ণনা করেছেন সেটি। قال قلت يا رسول الله إن نزل بنا أمر ليس فيه بيان أمر ولا نهي فما تأمرنا। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন নাযালা বিনা আমরুন লাইসা ফীহি বায়ানুন, যদি আমাদের কাছে এমন কোনো বিধান আসে যে সম্পর্কে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই, আমরুন ওয়ালা নাহয়ুন, যে সেটা আদিষ্ট নাকি নিষেধাজ্ঞা, ফামা তা'মুরুনা, সেক্ষেত্রে আপনি আমাদের কি বলেন? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাওয়ারুল ফুকাহা আল আবিদিন, তোমরা ফুকাহায়ে আবিদিনের সঙ্গে পরামর্শ করবে। ওয়ালা তামজু ফীহি রায়ুন খাসসা, আর সেখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির অভিমত গ্রহণ করবে না। ওয়া আখরাজাহুল খতীব বিসানাদিহি ওয়া লাফজিহি, আল্লামা খতীবে বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নিজ সনদে এবং নিজ লফজে তা বর্ণনা করেছেন। আজমাউ লাহুল আবিদিনা মিন উম্মতি, আজমাউ লাহুল আবিদিনা মিন উম্মতি, আমার উম্মতের আবিদদেরকে একত্রিত করবে। ওয়াজআলুহু শুরা বাইনাকুম, এবং তাদের মাঝে এবং তোমাদের মাঝে পরামর্শক্রমে গ্রহণ করবে। ওয়ালা তাফজুহু বিরাইন ওয়াহিদিন, একক কোনো ব্যক্তির অভিমত গ্রহণ করবে না, একক কোনো ব্যক্তির অভিমতের মাধ্যমে ফয়সালা করবে না। وأخرج الدارمي عن أبي سلمة أن النبي صلى الله عليه وسلم سئل عن أمر يحدث ليس في كتاب ولا سنة। ইমাম দারিমি রহমতুল্লাহি আলাইহি হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন হাদিসে নেই এমন নতুন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, মুমিন আবেদরা তাতে চিন্তা ভাবনা করবে। ওয়ালাম তাজাল আল ইস্তিশারাতু ফিল উমুরিল ফিকহিয়াতি দাবাল খুলাফায়ে রাশিদিনা রাদিয়াল্লাহু আনহুম as-সালাফুস সালিহুন, খুলাফায়ে রাশিদিন এবং সালফে সালেহিন রহিমাহুমুল্লাহ এর ফিকহি বিষয়াদিতেও পরামর্শের স্বভাব স্থায়ী ছিল। وقد أخرج الدارمي رحمه الله تعالى في سننه جملة، ইমাম দারিমি রহমতুল্লাহি আলাইহি এই প্রসঙ্গে তাদের সমুদয় আসার বর্ণনা করেছেন। حتى وقع الإنكار من بعض التابعين على من يستبد بالإفتاء وينفرد به دون أن يستشير غيره। এমনকি কতিপয় তাবী থেকে ফতোয়া প্রদানের ব্যাপারে একগুঁয়েমি এবং পরামর্শহীন একাকী ফতোয়া প্রদানকারীর প্রতি অস্বীকৃতি প্রকাশ পেয়েছে। অরুভিয়া আন আবি হাসিন, আবু হাসিন রহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, قال তিনি বলেন, ইন্না আহাদাকুম লা ইয়াফতি ফিল মাসআলাতি, তিনি বলেন তোমাদের এক একজন মাসআলার ক্ষেত্রে ফতোয়া প্রদান করে থাকে। ওয়ালাউ ওয়ারাদাত আলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লা জামাআ লাহা আহলা বদর, অথচ হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাসআলাটি উপস্থাপিত হলে তিনি অবশ্যই আহলে বদরকে একত্র করতেন। তোমাদের এক একজনের কাছে প্রশ্ন আসে, ফতোয়ার আবেদন আসে, আর তোমরা সাথে সাথেই ফতোয়া দিয়ে দাও। কিছুটা ধমকির স্বরে বলা,
যদি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন কোনো প্রশ্ন উত্থাপিত হতো তাহলে তিনি এককভাবে ফতোয়া দিতেন না, বরং আহলে বদরকে একত্রিত করে তাদেরকে জিজ্ঞাসা করতেন, আপনারা বলুন এ বিষয়ে কি সমাধান। 12 ইয়াজিবু আত-তাজান্নুবু আনিল ফাতাওয়া আশ-শাযযা আল্লাতী তুখালিফু জামাহিরা ফুকাহাইল উম্মতি। মুফতি সাহেবের জন্য জমহুর ফুকাহায়ে উম্মতের খেলাফ বিরল ফতোয়া থেকে বিরত থাকা আবশ্যক। বিরল বিষয়, একেবারে নায়াব, দুষ্প্রাপ্য এরকম কোনো বিষয়ে মুফতি সাহেব ফতোয়া দেবেন না। روى عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতকে, অথবা তিনি বলেন উম্মতে মুহাম্মাদীকে একটা ভ্রষ্টতার উপর একত্রিত করবেন না। ওয়ায়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপর আল্লাহ তাআলার সাহায্য রয়েছে। ওমান শাজ্জা শুজ্জা ইলান নার, আর যে ব্যক্তি দল থেকে বিচ্ছিন্ন হয় সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। وروي عن انس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, قال ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালাতিন, নিশ্চয়ই আমার উম্মত একটা ভ্রষ্টতার উপর একত্রিত হবে না। ফাইদা রাআইতুম ইখতিলাফান, তোমরা যখন তাদের মাঝে মতানৈক্য দেখবে, ফাআলাইকুম বিসসাওয়াদিল আযম, তখন তোমাদের জন্য বড় দলটি আঁকড়ে ধরা আবশ্যক। وقد صدرت من بعض الفقهاء تفردات لم يأخذ بها جماهير أهل العلم। কতক ফুকাহায়ে ইকরাম থেকে কতিপয় বিক্ষিপ্ত মাসালা প্রকাশ পেয়েছে যেগুলো জমহুর উলামা ইকরাম গ্রহণ করেননি। বল ওয়াকা মিনহুম আল ইনকার আলাইহা, বরং তাদের থেকে সেগুলোর অস্বীকৃতি প্রকাশ পেয়েছে। وإن اللجوء إلى تلك التفردات طلبا للتيسير وتتبعا للرخص مما شنع عليه السلف قديما وحديثا। তো শিথিলতা এবং সার অনুসন্ধানের জন্য সেগুলোর আশ্রয় নেওয়া এমন জঘন্য কাজ যা পূর্বসূরীরা যার নিন্দাবাদ জ্ঞাপন করেছেন। কেউ তার প্রশংসা করেননি, সবাই বলেছেন এটা খারাপ কাজ। قال الإمام اللوزعي رحمه الله تعالى, কারা কারা খারাপ কাজ বলেছেন বিষয়টা একটু সামনে বর্ণনা দেওয়া হচ্ছে। قال الإمام اللوزعي رحمه الله تعالى من أخذ بنوادر العلماء خرج من الإسلام। ইমাম আউজাই রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি আলেমদের বিরল অভিমত গ্রহণ করলো সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল। এই আলোচনাগুলো পেছনে একবার গেছে, এরপরও আবার পড়া হচ্ছে শুধুই সতর্কতার জন্য। وقال الحافظ الذهبي رحمه الله تعالى, হাফিজ যাহাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মান তাতাব্বুআ রুখাসাল মাযাহিবি ওয়া যাল্লাতিল মুজতাহিদিনা ফাকাদ রাক্কা দীনাহু। যে ব্যক্তি মাযহাবের সারসমূহ এবং মুজতাহিদদের ত্রুটিগুলোর অন্বেষণ করলো সে তার দিন ধ্বংস হয়ে গেল। ফাকাদ রাক্কা দীনাহু, তার দিন দুর্বল হয়ে গেল। কামা ক্বালা আল-আউজাঈ ওয়া গায়রুহু, যেমন আল্লামা আউজাঈ প্রমুখ বলেন, মান আখাযা বিকাউলিল মাক্কিয়িনা ফিল মুতআতি ওয়াল কুফিয়িনা ফিন নাবিযি ওয়াল মাদানিয়িনা ফিল গিনাই ওয়াশ শামিয়িনা ফি ইসমাতিল খুলাফাই ফাকাদ জামাআ আশ-শাররা। যে ব্যক্তি মুতা বিয়ের ক্ষেত্রে মক্কাবাসী, নবিজ অর্থাৎ খেজুর ভিজানো পানির ক্ষেত্রে কুফাবাসী, গান বাদ্যের ক্ষেত্রে মদিনাবাসী এবং
খলিফাদের নিষ্পাপ হওয়ার ক্ষেত্রে সিরিয়াবাসীর অভিমত গ্রহণ করলো, সে ঘৃণিত কাজ একত্রিত করলো। وكذا من أخذ في البيوع الربوبية بمن يحتال عليها، وفي الطلاق ونكاح التحليل بمن توسع فيه وشبه ذلك فقد تعرض للانحلال। অনুরূপ যে ব্যক্তি সুদী ক্রয় বিক্রয়ে কৌশল গ্রহণকারী এবং তালাক ও হালালা বিয়ের ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শনকারী প্রভৃতি অভিমত গ্রহণ করলো, সে শিথিলতার অনুসারী হলো। وقال الإمام أحمد بن حنبل رحمه الله تعالى، ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, লাউ আন্না রাজুলান আমিলা বিকুল্লি রুখসাতিন বিকৌলি আহলিল কুফাতি ফিন নাবিজি ওয়া আহলিল মদিনা ফিস সিমাই ওয়া আহলি মক্কা ফিল মুতা কানা ফাসিকা। কোন ব্যক্তি যদি সকল রুখসাতের উপর আমল করে, যেমন নবীজে তামারের ক্ষেত্রে কুফাবাসী, গান শোনার ক্ষেত্রে মদিনাবাসী এবং নিকাহে মুতার ক্ষেত্রে মক্কাবাসীর অভিমত গ্রহণ করলো, সে একজন ফাসিক। وقال معمر رحمه الله تعالى، لو أن رجلا أخذ بقول أهل المدينة في السماع يعني الغناء وإتيان النساء في أدبارهن، وبقول أهل مكة في المتعة والسرف، وبقول أهل الكوفة في المسكر كان أشر عباد الله تعالى। হযরত মামার রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি গান শোনা ও নারীদের পেছনের রাস্তা গমনের ক্ষেত্রে মদিনাবাসী, নিকাহে মুতা এবং বাইয়ে সরফের ক্ষেত্রে মক্কাবাসী, নেশার ক্ষেত্রে কুফাবাসীর অভিমত গ্রহণ করে, সে সর্বাধিক নিকৃষ্ট বান্দা। وقال سليمان التيمي، আল্লামা সুলাইমান আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, লাউ আখাযতা বিরুখসাতি কুল্লি আলিমিন আও ক্বাল জাল্লাতা কুল্লি আলিমিন ইজতামা ফিকা শাররু কুল্লুহু। তুমি যদি সকল আলেমের রুখসতগুলো গ্রহণ করো, অথবা তিনি বলেছেন সকল আলেমের ত্রুটিগুলো গ্রহণ করো, তাহলে তোমার মধ্যে সর্বপ্রকার অনিষ্টের সমন্বয় ঘটল। وقال عبد الرحمن بن مهدي رحمه الله تعالى، عبد الرحمن بن مهدي رحمه الله تعالى বলেন, لا يكون إمام في العلم من أخذ بالشاذ، ولا إمام في العلم من روى عن كل أحد، ولا يكون إماما من حدث بكل ما سمع। যে ব্যক্তি বিরল অভিমতগুলো গ্রহণ করে, সে ইলমের ক্ষেত্রে ইমাম হতে পারবে না। যে ব্যক্তি সবার থেকে বর্ণনা করে, সে ইলমের ক্ষেত্রে বড় ধরনের ইমাম হতে পারবে না। আর সেও ইমাম হতে পারবে না যে ব্যক্তি প্রতিটি শোনা কথাই বর্ণনা করে। هذا ما رأوه في الأقوال الشاذة التي صدرت من الفقهاء الكبار الموثوقين الذين شهد لهم أهل العلم بالتفقه والورع। তো বিরল বর্ণনা বা অভিমত সম্পর্কে তারা যা কিছু বর্ণনা করেছেন, সেগুলো এমন সব বর্ণনা যা প্রকাশ পেয়েছে নির্ভরযোগ্য এমন মহান ফুকাহায়ে কেরাম থেকে, যাদের খোদাভীতি ও ফিকহের ক্ষেত্রে গভীর জ্ঞান সম্পর্কে উলামায়ে কেরাম সাক্ষ্য দান করেছেন। ফামা বালাকা বিল আকওয়ালি শাযযা আস-সাদিরাতু মিন বাযি মান লা আলাকাতা লাহু বিল ইলমি ওয়াল ফিকহি। তাহলে ইলম ও ফিকহের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তাদের বিরল অভিমতের অবস্থা কি হবে? ওয়াইন্নামা ক্বালা মা ক্বালা বিনাআন আলা আরাইহি আল মুতাতাররিফা আও আওয়াতিফিহিন নাফিসা আও আলা সিকাফাতিন আজনাবিয়াতিন লা লা তুমতা ইলাল ইসলামি বিসিলাতিন। তো তারা যা কিছু বলেন তা কেবল একক অভিমতের ভিত্তিতে বলেন, অথবা স্নেহপরবশ হয়ে, কিংবা কোনো অপরিচিত সভ্যতার ভিত্তিতে বলেন।
লা তুমতা ইলাল ইসলামি বিসিলাতিন, যা তুমি ইসলামের দিকে সম্প্রসারিত করবে না। ফায়াজিবুল আখযু বিমা হুয়া আরজাহু দলিলান ওয়া আকওয়া হুজ্জাতান বিন নাজরি ইলা মাসাদিরিশ শরিয়াতিল ইসলামিয়াতি ওয়া মাকাসিদিহান নাবিলাতি। সুতরাং ইসলামী শরীয়তের উৎস, তার মহান উদ্দেশ্য এবং জুমহুর ফুকাহায়ে কেরামের অভিমতের উপর লক্ষ্য করে দলিল হিসেবে যেটা মজবুত এবং প্রাধান্যপ্রাপ্ত সেটাই গ্রহণ করা কর্তব্য। 13 নম্বর, ইয়াজিবু আত-তাজান্নুবু আন কবুলি আয়াতিন আয়াতিন যুগু আয়াতিন يجب التجنب عن قبول آية ضغوط نفسية أو خارجية سياسية أو شعوبية عند بيان حكم شرعي। মুফতি সাহেবের জন্য শরীয়ী হুকুম বর্ণনার সময় সর্বপ্রকার মানসিক, প্রশাসনিক বা জাতীয় চাপ থেকে বিরত থাকা চাই। ইয়াজিবু আত-তাজান্নুবু আন কবুলিহা, মুফতি সাহেবের জন্য বিরত থাকা চাই গ্রহণ করা থেকে, যগুতু নাফিসাতিন, মানসিক চাপ, আও খারিজিয়াতিন, অথবা বাহ্যিক চাপ, সিয়াসিয়াতিন, রাজনৈতিক চাপ, আও শুউবিয়াতিন, অথবা জাতীয় চাপ, ইনদা বায়ানি হুকমিন শরঈয়িন, শরঈ হুকুম বর্ণনার ক্ষেত্রে। সাওয়াউন কানাতি যগুতু মিনাল মুস্তাফতিন, চাই সেই চাপটি প্রশ্নকারীর পক্ষ থেকে হোক, আও মিনাশ শুআবি, অথবা জাতীয়ভাবে হোক, আও মিনাল হুকুমাতি, অথবা প্রশাসনিকভাবে হোক। ফাইনাল ইফতা তাবলীগুন লিরিসালাতিল্লাহি তাআলা, কেননা ফতোয়া প্রদানের বিষয়টি হলো রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাতের তাবলীগ করা, প্রচার প্রসার করা। আল্লাহ তাআলার রিসালাতের দাওয়াত দেয়া। وقد قال سبحانه في الذين يؤدون هذا الواجب, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই দায়িত্ব পালন করতেন, যারা এই আবশ্যকীয় বিধান পালন করতেন, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। সেই নবীরা আল্লাহর পয়গাম প্রচার করতেন ও তাকে ভয় করতেন, তারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ভয় করতেন না, হিসাব গ্রহণের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সূরা আহজাব 39। وقال سبحانه وتعالى, আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে স্বীয় ধর্ম থেকে ফিরে যাবে, অচিরেই আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে। তারা মুসলমানদের প্রতি বিনম্র হবে এবং কাফেরদের প্রতি হবে কঠোর। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারে ভীত হবে না। এটি আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহ প্রাচুর্য দানকারী, মহাজ্ঞানী। 14 নম্বর, ইযা কানাল ইস্তিফতাউ ইয়াতাআল্লাকু বিউসুলিদ দীনি আও কাতঈয়াতিশ শরীআতি فالواجب أن يؤتى بدليلها من الكتاب والسنة لا من كتب الفقه فقط। ইযা কানাল ইস্তিফতাউ, ইস্তিফতা বা প্রশ্নটি যদি হয় ইয়াতাআল্লাকু বিউসুলিদ দীনি আও কাতঈয়াতিশ শরীআতি, তো
প্রশ্নটি যদি দ্বীনের মূলনীতি ও শরীয়তের অকাট্য বিষয়ে সংশ্লিষ্ট হয়। ফালওয়াজিবু আন ইয়াতি বিদলিলিহা মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি, তখন মুফতি সাহেবের জন্য কুরআন সুন্নাহর দলিল উপস্থাপন করা আবশ্যক। লা মিন কুতুবিল ফিকহি ফাকাত, শুধু ফিকহি কিতাবের দলিল যথেষ্ট নয়। লিআন্নাল উসুলা লা ইয়াজরি ফিহাল ইজতিহাদু ওয়ালা তাকলিদু, কেননা মূল নীতি বা উসুলের ক্ষেত্রে ইজতিহাদ এবং তাকলিদ চলে না। ওয়াযালিকা কাসসুআলি আনিত তাওহীদি ওয়ার রিসালাতি ওয়াল আখিরাতি ওয়া কাতাহরিমিল খামরি ওয়াল কিযবি ওয়াজ জিনা ওয়া মা শাবাহা যালিকা, যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, মদপান, মিথ্যা ও ব্যভিচার হারাম করা ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করা হলো। ফাম্মা ইযা কানাতিল মাসালাতু তাতাআল্লাকু বিল ফুরুইল ফিকহিয়্যা, আর ইযা কানাতিল মাসালাতু তাতাআল্লাকু বিল ফুরুইল ফিকহিয়্যা, যখন মাসালাটি ফিকহি শাখা প্রশাখাগত মাসালা সম্পর্কিত হবে, ফায়াযকুরুদ দালিলু মিন কুতুবিল ফিকহি, তখন মুফতি সাহেব ফিকহি কিতাবগুলো থেকে তার দলিল উপস্থাপন করবেন। ওয়ালা বাসা বিল ইকতিসাদি আলাইহা, তখন শুধু ফিকহি কিতাবের মধ্যে সীমাবদ্ধ থাকতে কোনো সমস্যা নেই। 15 নম্বর আদব, ইযা ওয়ারাদা আলাল মুফতি ফাতওয়া গায়রিহি লিয়ুসাদ্দাকাহু ফালওয়াজিবু আউওয়ালান আন ইয়ানজুরা হালিল মুফতিয়ুল আউওয়ালু ইয়ালিকু বিল ইফতাই আমলা। এতক্ষণ তো গেল মুফতি সাহেব যদি নিজে ফতোয়া লেখেন তখন তার করণীয় কি কি। এবার আসছে মুফতি সাহেব নিজে ফতোয়া লেখেননি, বরং তিনি তুলনামূলক উপরে উঠে গেছেন, গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, অন্য কেউ ফতোয়া লিখে তার কাছে সত্যায়ন করার জন্য এসেছেন, তখন তার করণীয় কি। ইযা উরিদা আলাল মুফতি ফাতওয়া গায়রিহি লিয়ুসাদ্দাকাহু, যখন মুফতি সাহেবের নিকট অন্যের ফতোয়া সত্যায়নের উদ্দেশ্যে উপস্থাপিত হবে, ফাল ওয়াজিবু আউওয়ালান আন ইয়ানজুরা হালিল মুফতিউল আউওয়ালু ইয়ালিকু বিল ইফতাই আমলা, তখন প্রথমত তার উপর আবশ্যক হলো তিনি লক্ষ্য করবেন যে প্রথম মুফতি সাহেব যিনি ফতোয়া লিখেছেন তিনি ফতোয়া প্রদানের যোগ্য কি না। ফাইন কানা লা ইয়ালিকু বিল ইফতাই ফালা ইয়াকতুবু তাসদিকাহু আলা ফাতওয়াহু, তিনি যদি ফতোয়া দানের যোগ্যই না হয়ে থাকেন তাহলে মুফতি সাহেব তার ফতোয়ায় সত্যায়ন লিখবেন না, সত্যায়ন করবেন না। ওয়াইন কানাল জাওয়াবু সহিহা, যদিও তার উত্তরটি সঠিক হয়ে থাকে। বাল ইয়াকতুবু জাওয়াবাহু আলা হিদাতিন, বরং মুফতি সাহেব পৃথকভাবে উত্তর লিখবেন। وإن كان ذلك المفتي يليق بالإفتاء فلا يخلو إما أن يكون جوابه صحيحا عنده أو لا, যদি ওই মুফতি সাহেব যিনি ফতোয়া লিখেছেন ফতোয়া প্রদানের যোগ্য হন তবু দুই অবস্থা থেকে খালি নয়। ইম্মা আন ইয়াকুনা জাওয়াবুহু সহিহান ইনদাহু আও লা, তিনি যে জবাবটি লিখেছেন সেটা তার কাছে সঠিক হবে অথবা হবে না। ফাইল লাম ইয়াকুনিল জাওয়াবু সহিহান ইনদাহু ইয়াকতুবু জাওয়াবাহু আলা হিদাতিন নাইজা, তিনি যোগ্য হওয়ার পরেও যদি তার উত্তরটা সঠিক না হয় তাহলেও তিনি পৃথকভাবে উত্তর লিখবেন। ওয়াইন কানা জাওয়াবুহু সহিহান ইনদাহু ফালা ইয়াখলু ইম্মা আন ইয়াকুনা আদ-দালিলু আল্লাযী ইস্তাদাল্লা বিহিল মুফতিয়ুল আউওয়ালু সহিহান আও লা। এখন প্রথম মুফতি সাহেব যিনি ফতোয়া লিখে নিয়ে এসেছেন তার ফতোয়া যদি সঠিকও হয় তবু দুই অবস্থা থেকে খালি নয়। ইম্মা আন ইয়াকুনা আদ-দালিলু আল্লাযী ইস্তাদাল্লা বিহিল মুফতিয়ুল আউওয়াল সহিহান আও লা, প্রথম মুফতি সাহেব যেই দলিলগুলো দ্বারা ফতোয়ায় প্রমাণ উপস্থাপন করেছেন সেটা সঠিক হবে অথবা হবে না। ফাইল্লাম ইয়াকুন দলিলুহু সহিহান, যদি তার উপস্থাপিত দলিলগুলো সঠিক না হয়, আও ইয়াহতাজু ইলা ইসলাহিন ওয়া তাগয়িরিন, অথবা দলিলগুলো সঠিক কিন্তু
তার সংশোধনের প্রয়োজন আছে, পরিবর্ধনের প্রয়োজন আছে, ইউক্তাবু জওয়াবুহু আলা হিদাতিন, তাহলেও ওই মুফতি সাহেব ফতোয়াটা আলাদাভাবে লিখবেন। মা তাসহিহি দলিলি ফি হাদিহিল হালাতি আইযা, এমতাবস্থায় দলিল সংশোধন করে মুফতি সাহেব আলাদাভাবে ফতোয়া লিখবেন। ওয়া আম্মা ইযা কানা দলিলু সহিহান ইনদাহু আইযা, আর যদি মুফতি সাহেবের কাছে তার দলিলগুলো সঠিক মনে হয়, সাগালাহু আন ইয়াকতুবা আল জাওয়াবু সহিহুন, তখন মুফতি সাহেবের জন্য সুযোগ আছে, অবকাশ আছে, তিনি তাতে লিখবেন আল জওয়াবু সহিহ, উত্তরটি সঠিক, ওই ওয়াক্কাউ আলাইহি, এবং তার উপরে স্বাক্ষর করে দেবেন। 16 নম্বর বিষয়, قال السيمري رحمه الله تعالى: وينبغي للمفتي إذا رأى للسائل طريقا يرشده إليه أو ينبهه عليه، يعني ما لم يضر غيره ضررا بغير حق। আল্লামা সাইমারি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুফতি সাহেবের জন্য সমীচীন হলো প্রশ্নকারীর জন্য যখন বিকল্প কোনো পথ থাকবে তখন তিনি তার প্রতি দিক নির্দেশনা প্রদান করবেন, অথবা সেই সম্পর্কে তাকে সতর্ক করবেন, অর্থাৎ যতক্ষণ তা অন্যায়ভাবে কারো ক্ষতি সাধন না করে। বিবরণটা সামনে আসছে। কামান হালাফা লা ইয়ানফিকু আলা যাওজাতিহি শাহরান, যেমন কোন ব্যক্তি শপথ করেছে 1 মাস তার স্ত্রীর খোরপোশ দেবে না। ইয়াকুলু তা'তিহা মিন সিদাকিহা আও কারজান আও বাইআন সুম্মা তুবাররিহা, তখন মুফতি সাহেব তাকে পরামর্শ দিবেন, তুমি তার মোহরানা দিয়ে দাও, অথবা তাকে ঋণ দাও, অথবা ক্রয় বিক্রয়ের ভিত্তিতে বিনিময় হিসেবে কিছু প্রদান করো। وكما حكي أن رجلا قال لأبي حنيفة رحمه الله تعالى, যেমন বর্ণিত আছে জনৈক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর নিকট এসে বলল, ইন্নী হালাফতু আন্নী আতাউ ইমরাতি ফি শাহরি রমাযানা আই ফি নাহারিহি ওয়ালা উকাফিরু ওয়ালা আসি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, আমি কসম করেছি যে আমার স্ত্রীর সঙ্গে রমজান মাসে দিনের বেলায় সহবাস করব, এক্ষেত্রে আমি কাফফারাও দেব না, আবার গুনাহগার বলেও বিবেচিত হব না। ফাকাল সাফির বিহা, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি তাকে নিয়ে ভ্রমণে যাও, সফরে যাও। আল হাসিলু আন্নাল মুস্তাফতি ইন উসিবা বিহারাজিন, মোট কথা প্রশ্নকারী যখন কোনো সমস্যায় পতিত হবে, ফাল মুফতি ইউবাইয়ানু লাহু মাখরাজান মাশরুআন ইয়াতাখাল্লাসু বিহি আনিল হারাজি, তখন মুফতি সাহেব তাকে বৈধ পন্থা বলে দেবেন যার মাধ্যমে সে বিপদ থেকে মুক্ত হতে পারে। ওয়াস্তাদাল্লা সারখসি রাহিমাহুল্লাহু তাআলা বিমা রুবি আন আবি জালাবা আবু জালাবা রাহিমাহুল্লাহু তাআলা قال, আল্লামা সারখসি রহমতুল্লাহ আলাইহি দলিল হিসেবে আবু জালাবা থেকে বর্ণিত আসারটি পেশ করেছেন। قال, তিনি বলেন, সালতু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকুলতু, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি মাসআলা জিজ্ঞাসা করলাম, তাকে বললাম, ইন্না নাকদিমু আরদা শাম ওয়া মা'না আল ওয়ারাকু আস-সিকালু নাফিকাতু ওয়া ইনদাহুম আল ওয়ারাকুল খিফাফু আল কাসিদাতু। আমরা তাকে বললাম, আমরা প্রচলিত ভারী রৌপ্য মুদ্রা সঙ্গে নিয়ে সিরিয়ায় গমন করি, অপরদিকে তাদের নিকট হালকা অচল মুদ্রা থাকে। আফা নাবতাউ ওয়ারাকাহুম আল আশারাতা বিতিসআতা ওয়া নিসফিন,
আমরা কি 9.5 দিরহামের বিনিময়ে তাদের 10 দিরহাম ক্রয় করব? ফাকাল লা তাফআল, তখন তিনি বললেন, না, এমনটা করবেন না। ওয়ালাকিন বি'উ ওয়ারিকিকা বিযাহাবিন, তবে আপনার দিরহামগুলো দিনারের বিনিময়ে বিক্রি করুন। ওয়াশতার ওয়ারাকাহুম বিযাহাবি, অতঃপর দিনারের বিনিময়ে তাদের দিরহাম ক্রয় করুন। ওয়ালা তুফারিক ওয়ালা তুফারিকহু হাত্তা তাস্তাওফি, আর হস্তগত করার পূর্বে তার থেকে পৃথক হবেন না। ওয়াইন ওয়াসাবা ফাসাব্বি ফাসাব্বি মাহু, সে যদি লাভ দেয় তাহলে আপনিও তার সঙ্গে লাভ দিবেন। অর্থাৎ মজলিস ভিন্ন না হয়, একই মজলিসে একই বৈঠকে থাকা অবস্থায় এই বাইয়ে সরফের লেনদেনটা সম্পন্ন করবেন। وقال السرخسي رحمه الله تعالى, আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাইহি বলেন, وفيه دليل رجوع ابن عمر رضي الله تعالى عنه عن قوله في جواز التفاضل, এতে আল্লামা এতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে রিবাল ফজল বৈধ হওয়া সম্পর্কে যে অভিমত ছিল সেটা প্রত্যাহার পাওয়া গেল, তা থেকে রুজু পাওয়া গেল। কামা হুয়া মাযহাবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাযহাব। ওয়া আন্নাহু লা কিমাতা লিল জাওদাতি ফিন নুকুদি, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব হলো মুদ্রার ক্ষেত্রে উৎকৃষ্টতার কোনো মূল্যমান নেই। লা কিমাতা লিল জাওদাতি ফিন নুকুদি, মুদ্রার ক্ষেত্রে কোনটা উৎকৃষ্ট আর কোনটা নিকৃষ্ট এর কোনো ধর্তব্য নেই। ওয়ান্নাল মুফতি ইদা তাবায়্যানা জাওয়াজা মা সুইলা আনহু, মুফতি সাহেবের নিকট প্রশ্নটির উত্তর যদি ফুটে ওঠে, ফালা বাসা আন ইউবায়্যিনা লিসাইলি আত-তারিকা আল্লাযী ইয়াহসুলু বিহি মাকসুদুহু মা আত-তাহাররুজি আনিল হারামি, তো মুফতি সাহেবের কাছে যখন প্রশ্নটির উত্তর স্পষ্ট হয়ে যাবে তখন প্রশ্নকারী হারাম থেকে বিরত থেকে উদ্দেশ্য অর্জন করতে পারে, তার জন্য এমন পন্থা বর্ণনা করাতে কোনো সমস্যা নেই। ওয়ালা ইয়াকুনু হাযা মিম্মা হুয়া মাযমুমুম মিন তালিমিল হিয়াল, আর এটা হিলা বাহানা শিক্ষা দেওয়ার মতো ঘৃণিত কাজ বলেও গণ্য হবে না। বাল হুয়া ইক্তিদাউন বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণই বলবে। হাইসু ক্বালা লিআমিলিন খায়বার হাইসু ক্বালা লিআমিলি খায়বার, যেমন তিনি খাইবারের যাকাত উসুলকারীকে বলেছেন, আল্লা আল্লা বি'তা তামারাকা বিসিলআতিন সুম্মা ইশতারাইতা বিসিলআতিকা হাযা তামার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত উসুলকারীকে বললেন, তুমি কেন তোমার খেজুর পণ্য সামগ্রীর বিনিময়ে বিক্রি করলে না, অতঃপর তোমার পণ্য সামগ্রীর বিনিময়ে এই খেজুর ক্রয় করলে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলে দেয়া একটা পদ্ধতি। সর্বশেষ 19 নম্বর, ওয়াইদা লাম ইয়াতাবায়্যান লিল মুফতি জওয়াব আল মাসআলাতি আও আরাদা আল মুস্তাফতিয়ু আন ইয়াদুল্লাহু ইলা গায়রিহি, যখন মুফতি সাহেবের নিকট প্রশ্নের জবাবটি যথাযথভাবে ফুটে উঠবে না, অথবা প্রশ্নকারী ইচ্ছা করে যে তিনি তাকে অন্য মুফতির সন্ধান দেবেন, ফাল মুনাসিবু আন ইয়াদুল্লাল মুস্তাফতিয়া ইলা গায়রিহি মিনাল্লাযী ইয়াতাকিদু আহলিয়াতাহুম লিল ইফতাই, তখন মুফতি সাহেবের জন্য উত্তম হলো তিনি তার বিশ্বস্ততা অনুযায়ী ফতোয়া প্রদানের যোগ্য একজন মুফতির সন্ধান তাকে দিয়ে দেবেন। قال ابن القيم رحمه الله تعالى, আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, وهو موضع خطر جدا, এটা অত্যন্ত ভয়াবহ একটি ক্ষেত্র। فلينظر الرجل ما يحدث من ذلك, সুতরাং ব্যক্তি যেন লক্ষ্য রাখেন
এতে কি ঘটতে যাচ্ছে? ফাইন্নাহু মুতাসাব্বাবুন বিদালালাতিহি, কেননা তিনি সন্ধান দেওয়ার মাধ্যমে কারণ হচ্ছেন। ফাইন্নাহু মুতাসাব্বিবুন বিদালালাতিহি, সন্ধান দেওয়ার মাধ্যমে তিনি কারণ হতে যাচ্ছেন। ইম্মা ইলাল কিযবি আলাল্লাহি ওয়া রাসূলিহি ফি আহকামিহি, হয়তোবা তিনি বিধিবিধানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যারোপ করবেন। আবিল কওলি আলাইহি বিলা ইলমিন, অথবা বিলা ইলম বা মূর্খতা সত্ত্বেও সেই সম্পর্কে বলার মাধ্যম বলে গণ্য হচ্ছেন। ফাহুয়া মুঈনুন আলাল ইসমি ওয়াল উদওয়ান, ফাহুয়া মুঈনুন আলাল ইসমি ওয়াল উদওয়ান, সুতরাং তিনি গুনাহ এবং পাপাচারিতার মাধ্যম হচ্ছেন। ওয়া ইম্মা মুঈনুন আলাল বিররি ওয়াত তাকওয়া, অন্যথায় তিনি সৎকর্ম এবং খোদাভীতির ক্ষেত্রে সাহায্যকারী হচ্ছেন। ফালয়ানজুরিল ইনসানু ইলা মান ইয়াদুল্লা আলাইহি ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহ, সুতরাং মানুষ যেন ভেবে দেখে সে কোন ব্যক্তির প্রতি পথ প্রদর্শন করছে, তার প্রতি যেন আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে ফতোয়ার দেয়ার ক্ষেত্রে আমরা মোটামুটি 15টি বিষয় পেলাম। সতর্কতার একটি বিষয়, আর অন্যের ফতোয়া যদি নিজের সামনে আসে সত্যায়ন করে দেওয়ার জন্য সে বিষয়ে একটা দিক নির্দেশনা পেলাম। আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। আগামী সবকে আমরা ফতোয়া লেখার আদব শিষ্টাচার সম্পর্কে আলোচনা করব। আদাবু কিতাবাতিল ফতোয়া, ফতোয়া লেখার পদ্ধতি বা আদব শিষ্টাচার। তো আজকে এ পর্যন্তই। যদি এর মাঝে কারো কোথাও অস্পষ্টতা মনে হয় একটু মেহেরবানি করে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওস্তাদ আসসালাম জি, ওয়া রাহমাতুল্লাহ। ওই জি 11 নম্বর যেটা, জি ইয়ানবাগি লিল মুফতি ইস্তিশারাতাল ফুকাহাইল আবিদিন, আবিদিনের থেকে উদ্দেশ্য কি? ফুকাহায়ে কেরামের মাঝে যারা আবেদ, যারা অধিক আল্লাহওয়ালা, তারা। জি ওস্তাদ। শুকরিয়া। আরো কোথাও কোনো জায়গা? জি না, আমার নেই ওস্তাদ। আচ্ছা, শুকরিয়া। আরো কারো কোনো জায়গা? আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই অন্তত এই 17টি বিষয় বারবার পড়ে আত্মস্থ করার চেষ্টা করবেন। এটা ফতোয়া লেখার ক্ষেত্রে বারবার মনে রাখতে হবে, এছাড়া পেরেশানি হবে। জি ওস্তাদ। তাহলে আজকে এ পর্যন্ত শেষ করা যায় ইনশাআল্লাহ। জি আমাদের লম্বা ইনশাআল্লাহ। আলোচনা আজকে পর্যন্তই শেষ। এরপরে সামনে অল্প একটু আছে, ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবো। আর মনে হয় 11 পৃষ্ঠা, 23 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে, 34 নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।